যে আগুন লাগার ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর অপেক্ষায় সিএনডিএফ এজেন্ট এবং আমদানিকারকরা এখনো শুরু হয়নি পণ্য খালাসের কার্যক্রম। সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, পণ্য খালাস শুরু না হওয়া নিয়ে বিমান কর্তৃপক্ষ কি বলছে, আর আমদানিকারকরা কতক্ষণ অপেক্ষা করবেন, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে? এই মুহূর্তে বিমানবন্দর ৯ নম্বর গেটে রয়েছি। এখানে থেকে পণ্য খালাস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাস্টমস কর্তৃপক্ষ একটি চিঠি দিয়েছেন, যে চিঠির মাধ্যমে জানিয়েছেন ৪৮ ঘন্টা ইতিমধ্যেই প্রায় অতিবাহিত হয়ে গেছে এই অগ্নি দুর্ঘটনার পরে। এখানে সিএনডিএফ এজেন্ট এবং যারা এক্সপোর্টার এবং ইম্পোর্টার রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন। কি পরিমাণ পণ্য এখন পর্যন্ত পুড়ে গিয়েছে সে বিষয়টি কিন্তু তারা জানেন না, যদিও তারা তাদের যেই প্রসিডিউর রয়েছে, অর্থাৎ একটি পণ্য খালাসে, সেই প্রসিডিউর কমপ্লিট করে ৯ নম্বর গেটের সামনে আমরা দেখেছি বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। তারা এখানে পণ্য নেয়ার জন্য রয়েছেন। তার মধ্যে কিছু রয়েছে ফেব্রিক্স, এছাড়া গেজেট আইটেম যেগুলো চায়না থেকে আসে, ফিলিপাইন্স থেকে আসে, এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে দ্রুত যেই পণ্যগুলো এয়ারে করে চলে আসে সেই পণ্য নেয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তবে এখন পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন তাদের সম্পূর্ণ প্রসিডিউর শেষ হয়নি, অর্থাৎ কার কি পরিমাণ পণ্য নষ্ট হয়েছে, পুড়ে গিয়েছে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানকার কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে কখন নাগাদ এটি শুরু হবে সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদিও এখন পর্যন্ত চিঠি দিয়ে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে 12:30টার মধ্যে এই যে পণ্য সেই খালাস করার একটি কথা ছিল। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 12:30টার অতিক্রম করে গিয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত পণ্য খালাস শুরু হয়নি। আমরা সিএনডিএফ এজেন্টের সাথে কথা বলছিলাম, তারা কোনো ধরনের কোনো তথ্য ইনফরমেশন কিছুই পাননি। এছাড়া যারা আমদানি করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য এই হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে, সেই পণ্যগুলো এখন কি অবস্থার মধ্যে আছে সেটি জানেন না। যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শনিবার দুপুর 2টার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কুরিয়ার সার্ভিসের যে গেটটিতে, ৮ নম্বর গেটটিতে। এটি থেকে কি পরিমাণ মাল পুড়ে গিয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি কাস্টমস এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত অপেক্ষা দেখতে পাচ্ছি আমরা সিএনডিএফ এজেন্ট এবং আমদানিকারকদের, তারা অপেক্ষা করছেন কখন নাগাদ তারা এই পণ্যর খোঁজ খবর পাবেন সে বিষয়টি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বিভিন্ন মহলে যোগাযোগ করছেন কখন এটি ছাড় পাবেন অথবা কি পরিমাণ পণ্য তাদের বেঁচে গিয়েছে পোড়ার হাত থেকে, সে বিষয়টি নির্ধারণের পরেই কিন্তু পণ্য খালাস শুরু হবে, এমনটাও বলছেন কেউ কেউ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ৪৮ ঘন্টা পরও এখনো শুরু হয়নি পণ্য খালাস কার্যক্রম। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।